আগস্ট থেকে ডিসেম্বর এই ৫ মাসের ছোট যাত্রায় নানা চড়াই উতরাই পেরোতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো পুনর্নির্মাণ, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার, দেশের মানুষের পুঞ্জীভূত দাবি দেওয়ার আন্দোলন মোকাবেলা করতে হয়েছে সরকারকে। বছরের শেষান্তে নির্বাচনের আংশিক রোডম্যাপ ঘোষণা করলেও ভোট ব্যবস্থা ও মোর্চে ধরার রাজনীতির সংস্কার নিয়ে টানাপোড়েন ছিল অন্তর্বর্তী সরকারের চলমান মেয়াদ জুড়েই। সরকারের এই পর্যন্তকার পথ চলার কথা তুলে ধরছেন রিশান নাসরুল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় সরকারের উপদেষ্টা পরিষদ। যাত্রার শুরুতেই পুলিশ বাহিনীকে পুনর্গঠনের চেষ্টা শুরু হয়। চলতি বছরের ৯ আগস্ট দেশের ৩৬১টি থানার সীমিত কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে ফেরে পুলিশ বাহিনী। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় নির্বাহী ক্ষমতা দেওয়া হয় মাঠে থাকা সেনাবাহিনীকে। দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে বিচারপতিদের অপসারণের দাবিতে ছাত্র আন্দোলন সামাল দিতে হয় সরকারকে। প্রধান বিচারপতির পদত্যাগে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। চলতে থাকে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার। জুলাই আগস্ট হত্যা ও ফ্যাসিবাদী কার্যক্রমের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সংস্কার করে প্রস্তুত করা হয়। এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ছাত্র আন্দোলন এবং আনসারদের চাকরি সরকারি করার আন্দোলন বেশ বড় একটি ধাক্কা দেয় সরকারকে। এসব আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের তথ্য থাকা এবং শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলার পর তা কঠোরভাবে মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার। তবে লাগাম টানা যায়নি দাবি দেওয়া আদায়ের আন্দোলনে। চিকিৎসকদের রাজপথে নামা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের দাবিতে রাজপথে সরব ছিল বেশ কিছু সংগঠন। চাকরির বয়সসীমা বৃদ্ধি, ৭ কলেজের শিক্ষার্থীদের রাজপথে অবস্থান এবং সচিবালয় কেন্দ্রিক আমলাদের আন্দোলন বেশ চাপে ফেলে অন্তর্বর্তী সরকারকে। একই সময়ে মোকাবেলা করতে হয়েছে পল্লী বিদ্যুতের আন্দোলন এবং পার্বত্য এলাকার অস্থিরতাও। দাবি দেওয়ার নানামুখী আন্দোলনের পাশাপাশি যাত্রার শুরুতে প্রাকৃতিক দুর্যোগও মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। সব ধরনের দুর্যোগ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের প্রতি সহায়তা ছিল দেশের সাধারণ মানুষেরও। নানা কর্মসূচি নিয়ে রাজপথে সব সময়ের জন্য সরব ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের সাথে জড়িত শিক্ষার্থীরাও। প্রায় ৪ মাস শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাতে সেপ্টেম্বরের মধ্যভাগে শিক্ষা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নেয় সরকার। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা বেশ আলোড়ন তৈরি করে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল তৈরি পোশাক খাতকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের আন্দোলন প্রশমিত করার পাশাপাশি বাংলাদেশকে ঘিরে ভারতের অপপ্রচারকেও বেশ ভালোভাবেই সামাল দিয়েছে ইউনূস সরকার। শ্রমিক অস্থিরতা কমিয়ে উৎপাদনমুখী করা হয়েছে তৈরি পোশাক খাতকে। গত ৫ মাসে কিছু সংস্কার কাজও করেছে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ গঠনের স্লোগানে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়। বিচার বিভাগ পুনর্গঠন, নতুন নির্বাচন কমিশনের পাশাপাশি বছরের শেষান্তে দুর্নীতি দমন কমিশনকেও কার্যকর করে সরকার। স্বল্প মেয়াদে রাজনৈতিক সংস্কারকে ঘিরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দলগুলোর সাথে একাধিকবার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সরকারের কাছে সংস্কারের নানা প্রস্তাব উপস্থাপন করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দাবি ছিল দলগুলোর। সংস্কার আর নির্বাচন নিয়েই সরকার ও রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয় টানাপোড়েন। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়ের ঘোষণা এলেও তাতে পুরো সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে মহাগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত ডক্টর ইউনূস সরকারের কাঁধে শুধু দেশ পরিচালনা নয়, বর্তেছে সুন্দর বাংলাদেশ গড়ার পথরেখা তৈরির দায়িত্ব। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা জনপ্রত্যাশা পূরণে কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।